দেখছেন দেখছেন অবস্থা, রৌদ্রের কি অবস্থা, খা খা করতেছে চারপাশ। তাপমাত্রা 45। আরে নাক মুখ ফুইরা যায় গাড়ির মধ্যে বইলে। গাড়ির স্টার্টিং এ হাত দেওয়া যায় না, গাড়ির স্টার্টিং এ হাত দিলে খবর হয়ে যায়। এত গরমের গরম। কিছু নিতেই বাবু ভাই, মুখটা কথা পারে না আপনাকে, একটা সমস্যা আপনাকে পাই। আপনাকে বোবা ইয়া করে খেয়ে দেয় রাত করে। জিজ্ঞাসি কিছু নিতে হইব নি, গাড়ি স্টার্ট দিছি আর বাসায় গেলে কইবেন ভাই এটা লাগবো সেটা লাগবো। এই হ্যাঁ করে লই একটা সমস্যা। রোমা আর একজন আছে, কথা গান যতই জিগাইবেন কথা কইতো না, গালি দিবেন কথা কইতো না। পাহাড়ে হাত দিয়ে রাখছে, আগুনে হাত ফুরে যায়, এত গরমের গরম। যাই দেখি বাসায় গিয়ে কি রান্না হয়েছে দুপুরবেলা, খাওয়া দাওয়া কি করা যায় দেখি। জামুগা গ্রামের ভিতর দিয়ে, শহরের ভিতর দিয়ে যাওয়া যাবে না। এই আস্তে আয় গাড়িতেই, আমি আগে যাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে দেখেন, আমরা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে দোকান থেকে এখন বাসায় যাইতেছি। গাড়ির স্টার্টিংয়েও হাত দেওয়া যায় না, এত একটা গরম। তারপরে কি করবো, গাড়ি তো চালায় যাইতে হবে। আর গাড়ির মধ্যে যে এসি আছে, অল্প কিছুক্ষণের মধ্যে এসিতেও গাড়ি ঠান্ডা হইব না। তা কিচ্ছু করার নেই, এইভাবেই আসা যাওয়া করতে হয়। বেশিরভাগই দুপুরবেলায় একটু কষ্ট হয়, দুপুরে আসাটা আর হচ্ছে আপনার আসরের পরে যাওয়াটা, এই দুইটা বিষয় খুব কষ্টের। আর এত একটা রৌদ্র, আগে আমরা যে দুপুরবেলা কাস্টমারের বাসায় যেতাম, ওইটাও এখন যাইতে পারি না এই গরমের জন্য। তবে বৃষ্টির মৌসুম এখন, কেন যেন বৃষ্টি হয় না আল্লাহ বলতে পারবে। তবে কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে, আশা রাখা যায়, ইনশাআল্লাহ হবে। এখন যাচ্ছি বাসায়, খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, একটু গোসল করব, খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নিব, তারপরে যাব আবার দোকানে আসরের পর। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঈদের পর। আজকে মনে হয় 11 তারিখ, 11 তারিখ জুন মাসের 11 তারিখ। তো ভিডিওটা শেয়ার করব, দেখি শুক্রবার পর্যন্ত আমরা কি করি। বৃহস্পতিবার রাত্র এবং শুক্রবার সবকিছু মিলিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা আপলোড দিতে 2-1 দিন দেরি হবে। তো আশা করি আপনারা দেখবেন আমরা প্রবাসীরা আসলে কি করি, কিভাবে কাজ করি এই রোদ্রের মধ্যে। আর বৃহস্পতিবারে কি করা হয়, জুম্মার দিন কি করি, সবকিছু মিলিয়ে শেয়ার করবো। সবাই থাকবেন, দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখেন, আমরা কারখানাতে আইছি। এখন মসজিদের পাশে গাড়িটা এই জায়গাতে রাখবো, কারণ আসরের পরে একটু ছায়া পড়ে, একটু ছায়া পড়ে, এদিকে রাখ। দেখেন চাবিটা গাড়িতেই ছিল সকালবেলা। এত একটা গরম হয়ে রয়েছে, মানে ধর্মুজে ওই সিস্টেমটা নেই, এমন একটা পরিস্থিতি গরমের। কি বলবো, যদি গরু একটা কাটটা যদি খালি রোদ্রে দেওয়া যায়, সকালে দিলে বিকালে শুকিয়ে যাবে, এরকম একটা অবস্থা। ঈদের পরে কাজকর্ম খুবই কম। দেখি কি রান্না হয়েছে। ফুরান মাগরে নতুন করে করতেছে। কি রান্না করো? আরে খেয়েছি, বাতি যাবো আজকে। আমি আইছিলাম পানি খেতে, পানি খেয়ে দিতে ওখান থেকে রসুন পায়ে বার করতে ঘুরতে যাই। কি ওটা? সিদ্ধ করছো? বলে খেতে রসুন কি আনছো সাথে? ওই যে আমরা গেছিলাম। হ্যাঁ, তোমার কোনো জায়গায় নেওয়াটাও তো সমস্যা হয়, দেখছেন? রসুন কিনে আনছিলাম আমরা ওই দিন, একবারে মাজরার জমিনের রসুন। সাদাত মাংস আসতে আজকে কি আনতে হইব? দেখো আনন্দ লাগবে কিনা দিকে লো, না ব্যাপারটা কইতে হইব, কারণ ঈদের পরের ইয়া তো। এখন গরু আবার
2 দিন একটা জব করে, আগে তো প্রতিদিন একটা জব করছে। ওই বৃহস্পতিবার সারাত্রে মাংস না খাওয়াইলে আর সারাতে আবার কয় ভাই বৃহস্পতিবারের মতো লাগে না মাংস না খাইলে। হ্যাঁ ফ্যাসার তো আরেকজনের লো হয়, ওইটা 15টা মনে হয়। দেখো চলবো নি, না হলে বেটার কইতে ভাই মাংস রাখিস হয়ে যাবো নাকি। আচ্ছা আজ হইলে আবার শনি রবিবার আনবো এলা। এই যে দেখেন 8টা বাজে, সৌদি আরবের 8টা। এই কালকে 1:30 বাজে একটু রয়ে গেছে। আর কি রান্না করছে, ওরে বাপরে বাপ কি গরম। ভাত রান্না করছে, পুরান ভাত। আর কেমন কিছু এখন রান্না হয় নাই, মনে হচ্ছে ভর্তা বানাইবো, বরবটির ভর্তা আর হইতেছে আপনার এই ইলিশ ভাজা, ঝাটকা ভাজা আর কি। আর কি জানি না, দেখি। আবারও যাচ্ছি আসরের পরও গরমটা কম না, প্রচুর গরম। এই গরমের মধ্যে এখন আবার দোকানে যাব। এখানে আরো একটা কারখানা আছে মিনির, ওই যে লাল গেট। একটু বৃষ্টির চিহ্ন নাই, এমন একটা অবস্থা রোদের। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম রোদ্রের মধ্যে বাচ্চা থাকাটা যে কত কষ্টের। সৌদিরা তো বার হয় না, সৌদির এই রোদ্রের মধ্যে বার না, রাত্রে বার হয়। আর যদিও বাইর হয় তাহলে এরা জায়গায় উপরে ঠান্ডা এলাকায়, যেখানে 12 মাস ঠান্ডা থাকে। এরা আসে রাত্রে এলাকায় থাকে, আবার বিকেলবেলা বাইরে জায়গায় উপরে। ঘরের ভিতরে তো 24 ঘন্টা এসি, গাড়ির মধ্যেও এসি। আমগো তো আর এরকম সিস্টেমে নাই। এই সারাটা প্রতিদিন খরচ করতে হয়, আইতে একবার যাইতে একবার। এই যে এখন দাঁড়ায় রয়েছি। আর এইটা যদি গেতা হয় তাহলে 3000 জরিমানা, সাথে আবার দরিবা আছে, দরিবা সহ 3500 পরে। এই ডান পাশে যে মার্কেট গুলো, কফি শপের পরে যে মার্কেট, এটার পিছনে এসে আমাদের দোকান। এই পাশে গিয়া এই সিরিয়ালের শেষ মাথায় ডান পাশে। বাবু লাঠি দেন। কাস্টমারের বাসায় এসে দেখেন কি একটা লোড দিছি। হ্যাঁ বা না, আর দেওয়া লাগতো না, শেষ, চলবো। নতুন করে কাজ করতেছে আর কি, পুরানো বিল্ডিং। নিম গাছ দেখছেন, জিয়ার সাজার ভালো আছে। আমি কত সুন্দর একটা পর্দা লাগাইছি, এরপরও নাকি হেগো কাছে ভালো লাগে না। দেখছেন, বলতেছে এটা আয়রন করে দিতাম। আসলে এটা আয়রন করার কি আছে দেখেন তো, এই একটা সমস্যা। মানে হ্যাঁ মনে হয়েছে যে আয়রন করতে হবে, বাস করতে হবে। লাগাইতে যতটুকু কষ্ট না, খুলতে 3 দূর কষ্ট, বুঝছেন। দেখেন রুমটা কত সুন্দর। কিছু করার নেই এখন। এখন মনে চাইছে খুলে দিতে হবে, আয়রন করতে হবে। তবে খুলতে অনেক কষ্ট। আর পর্দাটাও দেখছেন কত বড়, অনেক বড় একটা পর্দা। এটাই কি দাদা? লাইট। হ্যাঁ হ্যাঁ, উপরের কাজটা খুব সুন্দর।
একদিন এই যে দেখেন বাসায় পাকিস্তানি রুটি দেবো, বুঝছেন? নাস্তার জন্য পাকিস্তানি রুটি দেবো, 4টে হয়েছে, 6টা দেবো, আর 4জন তো। এই যে দেখেন বানাইতেছে 5টা আর একটা লাগবে, 6টা দিছি। হলো আলু মটর সবজির অর্ডার করছি, আর এই রুটি, মুরগি আছে, আরো বিভিন্ন ইয়ে আছে। দেখেন রুটি কিভাবে বানায় পাকিস্তানিরা। ওকে, আমার ছাড়া হয়ে গেছে ভাইয়া। ওকে, 2 4 6। ওরে বাইরে ভাই কি গরম আছে, দেখি রুটিটা বানাক। ওই দে, আচ্ছা হ্যাঁ বানাইবো না, ঠিক। এই যে দেখেন আমগো আলু বলক বানাইতেছে, দেখছেন? শুধু তেল আর তেল, এরা খালি তেল খায়। सुबह पाया मिलता है भाई, सुबह पाया मिलता है। আচ্ছা তাহলে সকালবেলা এখানে পায়া দিয়া পরোটা খাইতে হবে। নাস্তা দিতে যাইতে আমগো এই অন্ধকার দিয়া, কারণ দোকান থেকে মার্কেট থেকে কিন্তু আমগো কারখানা অনেক দূরে, ঠিক না দাদা? অনেক দূরে যায়। 2.5 কিলো। 2.5 কিলো। হ্যাঁ, এই 2.5 কিলো রাস্তা আজকেও যাইতে হয় মাঝে মধ্যে। রাস্তা ব্লক করে দাঁড়া রয়েছে। আমরা একদম গাঁও গ্রামের ভিতরে থাকি। ওরে বেড়া, তুই একেবারে ফুল লাইট দিতেছস। এইবার যাইতে বামে, তারপরে আবার ডাইনে। এরপরে রাস্তা আপনারাও চিনবেন। এখন করছি এই যে আমার রাস্তা, আর একটু বাকি আছে ওইটার পরে। এই হচ্ছে মার্কেট থেকে 2.5 কিলোমিটার দূরে। দোষ কার? দোষ হয়েছে দাদার। এটা দূর হইলো কেন? তবে দূর হওয়াতে একটা সুবিধা আছে, বলো ভাই নাকামা টাকামা সারা কাজ করে করুক। নিবে আমার জন্য একটু একটাকে ফোরন লাগতো, এখন এটা আর নাই। 7 একটা ফোন দিয়ে কই নাস্তাটা এলো যাইতে। তুমি জানাই আফগানি তুমি, ওই যে এটা আমরা দোকান এখন করে দিয়েছি বাসায় একটা। এটা কোনটা দিচ্ছেন? পরোটা। হ্যাঁ, তমিজ পরোটা। এই যে মোয়াল্লেম পরোটা, মোয়াল্লেম করে দিয়েছি আপনার পাকিস্তানি রুটি, আর আমরা হচ্ছে আফগানি রুটি। भैया आपको ऑनलाइन में दे दे रहे, देखो रोटी का देखছেন, वीडियो बना के ऑनलाइन में दे दे रहे आपको। मजाक मार रहा है। रोटी बना रहे জায়গায় কাস্টমার কম তো এই জন্য একটা মাত্র দিচ্ছি। একটা রুটি এটা কত নিব দাদা? 2 টাকা। এইটাই মনে করেন 4 জনে খাইতে হবে। আরেকটা আছে যেটা আইটি, এটা 1 রিয়াল। 1 রিয়ালটাও 4 জনে খাওয়া যায়। পার্কে এখন হাঁটতেছি আমরা না, শুধু আমি। রাত্রে একটু ঘুমানোর আগে এই পার্কে 3-4টা চক্কর দিয়ে তারপরে গিয়ে আমি শুই। তো আজকে সাদাতে আর বাতি যাইছে ঘুরার জন্য, হ্যাঁ করে ওই কফি শপটা থেকে নাক্কা খাওয়াবো। তো চলেন যাই। এসে স্বর্ণ মার্কেটের পাশে, এটা একদম খোলামেলা পার্ক, সবাই হাঁটে বা সময় কাটানোর জন্য রাত্রেবেলা বৈশা ফ্যামিলি নিয়ে বসতে পারে, যে একা একা বসতে পারে, বাচ্চারা খেলাধুলা করে। অনেক সুন্দর একটি জায়গা। পুরো নয়, এই যে দেন 1-2 জন রে দিয়ে গেছি আর অনেক আগেই বানাই দিছে। এতক্ষণে কি দিছে এবার এটার মধ্যে? এটার ভিতরে 7 আপ, এটার মধ্যে দিছে 7 আপ, লেবু, পুদিনা পাতা, পানি, বরফ, পুদিনা পাতা, বাস।
আর ওই একটু ওই চকলেট ফ্লেভার ইয়া দিয়ে দিছে, বাস একটু ফ্লেভার দিছে। এই বাস কি এর স্বাদ, এটারই কয় নাক্কা। আচ্ছা আরেকটা ঘুরান দিই। কাস্টমার আছে এখন মাঝখান দিয়ে হাঁটতে হবে। বাবু এখন দিচ্ছে একটা কাস্টমার আছে, তাড়াতাড়ি আসেন। ওই পাশে গাড়ি রাখা আছে। এই দেখেন বাঙালিরা সারা রাত বয়ে টাস খেলে, সৌদি আরব এটা কিছুই বলে না। পার্কের মধ্যে বসে সৌদিরাও খেলে, বাঙালিরাও খেলে। তো চলেন যাওয়া যাক।